হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 এর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার 5 হচ্ছে লেবার। তো লেবার চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। 4টা ফরম্যাট মানে এক একটা ফরম্যাট এক একটা মেথডের নাম। প্রথম যে ফরম্যাটটা সেটা হলো হেলসি প্রিমিয়াম মেথড, 2 নাম্বারটা হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান, 3 নাম্বারটা হচ্ছে টাইম রেট সিস্টেম, আর 4 নাম্বারটা হচ্ছে পিস রেট সিস্টেম। এই 4টা মেথড আছে। এই 4টা মেথড থেকে যে কোনো মেথড থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো চ্যাপ্টার নাম্বার 5 থেকে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার নাম্বার 5 থেকে পার্ট সি এর 13 নাম্বার প্রশ্নে আসছিল। 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 2019 সালে পার্ট বিতে একটা, 2020 সালে পার্ট সিতে একটা, 2021 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, 2022 সালে পার্ট বিতে একটা, 2023 সালে পার্ট বিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। 2024 সালে পরীক্ষা এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতেও প্রশ্ন আসতে পারে। তো মূলত আমাদের টার্গেট হচ্ছে 4 মার্কে টার্গেট করে। তো আসো তাহলে, যেহেতু আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে 4টা মেথড, প্রথমে আমরা এই 4টা মেথড সম্পর্কে বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমরা হেলসি প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে সূত্রটা দেখব। টোটাল ওয়েজেস মানে মোট বেতন, এই টোটাল ওয়েজের সূত্রটা আমাদের 4টা মেথডের ক্ষেত্রে সেম। সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস হচ্ছে ওভারটাইম অথবা কি বোনাস। তাহলে টোটাল ওয়েজেসের সূত্র কি একটু বলেন তো দেখি। বেসিস ওয়েজেস প্লাস ওভারটাইম অথবা ডিভাইডেড বাই বোনাস। ওভারটাইম অথবা বোনাস ডিভাইডেড বাই, হ্যাঁ। তাহলে বেসিক মানে কি মূল বেতন প্লাস বোনাস অথবা ওভারটাইম, দুইটা মিলে হবে কি টোটাল ওয়েজেস। এখন এই যে বেসিক বের করার যে সূত্র সেটা হচ্ছে টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, অর্থাৎ যত ঘন্টা সময় নিছে আর 1 ঘন্টায় কয় টাকা করে তাকে দেয়, এই দুইটা গুণফল হবে কি বেসিক ওয়েজেস। এই বেসিক ওয়েজের সূত্রটা এই হেলসি প্রিমিয়ামের যা রোয়ানে একই, টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে কি একই, ঠিক আছে। পরিবর্তন হচ্ছে এই যে বোনাস অথবা ওভারটাইম। এই বোনাসটা হেলসির জন্য একরকম, রোয়ানের জন্য একরকম। তাহলে হেলসির ক্ষেত্রে বোনাস অথবা ওভারটাইম বের করার সূত্র হচ্ছে টাইম সেভ ইন্টু 50% ইন্টু রেট পার আওয়ার। এই 50% এটা কিন্তু ফিক্সড। তাহলে হেলসি প্রিমিয়াম প্ল্যান এক্ষেত্রে টোটাল ওয়েজেসের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস ওভারটাইম। বেসিক ওয়েজের সূত্র হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, আর ওভারটাইম বের করার সূত্র হচ্ছে টাইম সেভ ইন্টু 50% ইন্টু রেট পার আওয়ার। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে একজন আমাকে বেসিক ওয়েজের সূত্র বলেন তো দেখি, একজন বলেন বেসিক ওয়েজের সূত্র কি। টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। আরেকজন বলেন বোনাস বের করার সূত্র কি। টাইম সেভ ইনটু 50% ইনটু রেট পার আওয়ার। তাহলে হেলসি প্রিমিয়াম প্ল্যান সম্পর্কে এই দুইটা কথা জানলে হবে। এবার রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রেও সেম জিনিস, টোটাল ওয়েজের সূত্র আগেরটাই, বেসিক প্লাস কি ওভারটাইম। বেসিকের সূত্র আগেরটাই, শুধু ওভারটাইমটা কি ডিফারেন্স। তাহলে ওভারটাইম এই রোয়ান ক্ষেত্রে সূত্র হচ্ছে টাইম সেভ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। টাইম সেভ স্ট্যান্ডার্ড টাইম দ্বারা আমরা কী করবো, ভাগ করবো ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে হেলসি এবং রোয়ানের মধ্যে পরিবর্তন শুধুমাত্র কি নিয়ে বলো দেখি, ওভারটাইম অথবা বোনাস। তাহলে ওভারটাইম বের করার সূত্র কি, টাইম সেভ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। রেট পার আওয়ার। আর হেলসির ক্ষেত্রে বোনাসের সূত্র কি, টাইম সেভ ইনটু 50% ইনটু রেট পার আওয়ার। ওকে। তাহলে দুইটা মেথডের ক্ষেত্রে বিস্তারিত আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসবো হচ্ছে টাইম রেট সিস্টেম।
টাইম রেট সিস্টেমের সূত্র হচ্ছে, টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়েজেস বলতে বেসিক ওয়েজেসকে বোঝাবে, এক্ষেত্রে কোনো ওভারটাইম থাকবে না। তাহলে সূত্র কি? টাইম টেকেন ইন্টু কি রেট পার আওয়ার। ক্লিয়ার? জি স্যার। এরপর হলো পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়েজের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ইন্টু কি রেট পার আওয়ার। তাহলে এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা মেথডের সূত্র ছোটো ছোটো সূত্র। তাহলে টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের সূত্র কি? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। আর পিস রেটের ক্ষেত্রে সূত্র কি? স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট পার আওয়ার। রেট পার আওয়ার। তাহলে 4টা মেথড গেল। আর একটা সর্বশেষ মেথড হলো ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা বা একটা মেথড। এক্ষেত্রে আমাদের টোটাল ওই সূত্রের মধ্যে আসবে 3টা। কয়টা বলো দেখি? 3টা। প্রথমে বেসিক ওয়েজেস প্লাস বোনাস, এই দুইটা তো আমরা আগে থেকেই জানি। অতিরিক্তভাবে বলছে এক্সিস বোনাস, মানে বোনাসের অতিরিক্ত। এই এক্সিস বোনাসটা হচ্ছে ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যানের ক্ষেত্রে নতুন। আর এই প্রথম দুইটা হচ্ছে হেলথির জন্য যা, রোয়ানের জন্য কি সেম। তাহলে বেসিক ওয়েজের সূত্র আমরা আগে থেকে জানি টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। ওকে, বোনাসের সূত্র ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যানের ক্ষেত্রে বোনাসের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস ইন্টু কত পার্সেন্ট? 20%। 20%। ঠিক আছে, বেসিক ওয়েজেস ইন্টু 20%। আর এই যে এক্সিস বোনাস যেটা আছে সেটা বের করার সূত্র কি? বেসিক ওয়েজেসরে 100 দ্বারা ভাগ করব। বেসিক ওয়েজে কত দ্বারা ভাগ করব বলো দেখি? 100 দ্বারা ভাগ। ইন্টু এক্সিস পার্সেন্টেজ। এখন এই এক্সিস পার্সেন্টেজটা কি এটা সম্পর্কে নিচে বলা আছে। মূল কথা হলো 100% দক্ষতার জন্য বোনাস হবে কত পার্সেন্ট? 20%। 20% আমরা দিয়ে দিছি। এবং 100%-এর উপরে প্রতি 1%-এর জন্য বোনাস হলো 1%। তার মানে কারো যদি 105% হয় তাহলে 100-র জন্য কত বলো? প্রথম 100-র জন্য কত পার্সেন্ট? 20%। 20%। আর অতিরিক্ত কয় পার্সেন্ট? 1%। 105%-এর কথা বলছেন। তাহলে 105%-এর ক্ষেত্রে প্রথম 100-র জন্য কত পার্সেন্ট? 20%। 20। আর অতিরিক্ত 5%-এর জন্য কয় পার্সেন্ট? 75%। উল্টাপাল্টা বলতেছে গাধার, এটা না পড়ে উল্টাপাল্টা বলতেছে। এখানে লেখা আছে 100% দক্ষতার জন্য বোনাস কত পার্সেন্ট? 20%। আর অতিরিক্ত 100-র উপরে প্রতি 1%-এর জন্য বোনাস কয় পার্সেন্ট? 1%। 1%। তাহলে 105% যদি কারো যদি এফিসিয়েন্সি হয় তাহলে প্রথম 100-র জন্য কয় পার্সেন্ট? 20%। আর অতিরিক্ত কয় পার্সেন্ট 100-র উপরে? 5%। তাহলে 5-এর জন্য কত পার্সেন্ট? 1% হবে। 5-এর জন্য কত পার্সেন্ট হবে? 1%। থাপড়ে ক্লাসতে বের করে দিন গাধারা। এটা পড়াইলাম আমি? স্যার 5%। 5%। লেখা আছে 100-র উপরে প্রতি 1% জন্য বোনাস কয় পার্সেন্ট? 20%। 1%। ও তো উল্টাপাল্টা বলতেছে, শুধু শুধু ক্লাসে রেকর্ডটা নষ্ট করতেছে। ওকে, তাহলে আমরা ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যানের সূত্রটা আমি আবার একটু ডিটেলস বলতেছি, ভালো করে খেয়াল করেন। ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যানের সূত্র হচ্ছে টোটাল ওয়েজের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস বোনাস প্লাস হচ্ছে এক্সিস বোনাস। বেসিক ওয়েজের সূত্র হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। বোনাসের সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস ইন্টু কত পার্সেন্ট? 20%। এই 20% হচ্ছে প্রথম 100-র জন্য 20। ক্লিয়ার? জি স্যার। এরপরে এই যে এক্সিস বোনাস যেটা, সেখানে বেসিক ওয়েজেস 100 দ্বারা ভাগ করার এই এক্সিস পার্সেন্টেজ, এই পার্সেন্ট হবে 100-র উপরে যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট আসবে এখানে। তাহলে কারো যদি 110% হয় তাহলে প্রথম 100-র জন্য কত পার্সেন্ট? 20%। আর অতিরিক্ত কত পার্সেন্ট বলছি 100-র উপরে? 10%। এই যে এক্সিস পার্সেন্ট কত? 10%। 10। আশা করি বুঝতে পারছি। তাহলে ইমারশন ইফিসিয়েন্সি প্ল্যানের ক্ষেত্রে আমাদের সূত্রটা এইটা। তাহলে এই টোটাল এই 5টা মেথড সম্পর্কে আগে বেসিক আগে ভালো করে ক্লিয়ার করতে হবে, এরপর হচ্ছে অঙ্কে আসতে হবে। তাহলে বেসিক 5টা কি আমরা ক্লিয়ার করা পারছি? জি স্যার। ওকে, এবার আবার আমার সাথে সাথে পুরো 5টা মেথড আমাকে বলবেন।
বেসিক ওয়েজে টোটাল ওয়েজের সূত্র কি? বেসিক প্লাস ওভারটাইম। হেলসি প্রিমিয়ামের ক্ষেত্রে বেসিক ওয়েজের সূত্র কি? Time taken into rate per hour. আর ওভারটাইম? টাইম সেভ Time ইনটু saved into 50% into রেট পার আওয়ার। ওকে, একজন একজন বলেন। রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বেসিক ওয়েজের সূত্র আগেরটাই, শুধু ওভারটাইমের সূত্র বলেন। টাইম সেভ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টেকেন টাইম ইনটু রেট পার আওয়ার। ওকে, টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়েজেস বলতে ওই বেসিক ওয়েজেসকে বোঝায়, ঠিক আছে? সূত্র আগেরটাই। পিস রেট সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়েজের সূত্র কি? standard time into rate per hour. ওকে, আর ইমার্শন ইফিসিয়েন্সি প্ল্যানের ক্ষেত্রে বেসিক ওয়েজের সূত্র আগেরটাই। বোনাসের সূত্র কি? বেসিক ওয়েজেস ইন্টু কত পার্সেন্ট? 20%। এই 20% হচ্ছে প্রথম 100-র জন্য, ঠিক আছে? পরবর্তীতে 100-র উপরে যত পার্সেন্ট থাকবে ওই পার্সেন্ট হবে কি? এই যে এক্সিস পার্সেন্ট এখানে হবে, বুঝতে পারছি? তাহলে কারো যদি 130% হয় তাহলে প্রথম 100-র জন্য 20, অতিরিক্ত 30%-এর জন্য এখানে কত পার্সেন্ট হবে? 30%. কারো যদি 102% হয় তাহলে 100-র জন্য 20 আর অতিরিক্ত কত পার্সেন্ট এখানে? 2%. 2%। আশা করি বুঝতে পারছি। এরপর যদি না বুঝেন তাহলে কিছু করার নাই, প্রবলেম 1 নম্বর অঙ্কে যাব। 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রশ্ন বলছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার অ্যান্ড হিজ ইফেক্টিভ রেট অফ দ্য আর্নিং পার আওয়ার। তাহলে আমাদের ওয়ার্কারের ওয়েজেস বের করতে বলছে। ওয়েজেস মানে টোটাল ওয়েজেস বের করতে হবে। টোটাল ওয়েজেস সম্পর্কে প্রশ্নে বলছে, স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর প্রোডাকশন 10 আওয়ার্স, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম প্রশ্নে দিয়ে আছে 10 ঘন্টা। অঙ্ক করার জন্য আমাদের টোটাল কয়টা মান লাগবে সেটা আগে ভালো করে জানেন। অঙ্ক করার জন্য আমাদের টোটাল 4টা মান লাগবে। প্রথম মানটা লাগবে স্ট্যান্ডার্ড টাইম, এরপরে মান লাগবে হচ্ছে অ্যাকচুয়াল টাইম, এরপরে মান লাগবে টাইম সেভ, তারপরে মান লাগবে হচ্ছে রেট পার আওয়ার। রেট পার আওয়ার যখন এই 4টা মান আপনি প্রশ্ন থেকে বের করতে পারবেন তখন ওই অঙ্কটা আপনি 100% পারবেন। কী কী লাগবে? স্ট্যান্ডার্ড টাইম মানে কোম্পানি কর্তৃক যেটা নির্ধারণ করে দেয় সেটা হলো স্ট্যান্ডার্ড টাইম। অ্যাকচুয়াল টাইম মানে কর্মচারী অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কতটুকু সময় নিছে সেটা হলো অ্যাকচুয়াল টাইম। আর স্ট্যান্ডার্ড টাইম আর অ্যাকচুয়াল টাইমের দুইটার পার্থক্যটা হচ্ছে কি? টাইম সেভ। আর এই টাইম সেভের জন্যই কর্মচারীরা কী পায় বলো দেখি? বোনাস অথবা ওভারটাইম পায়। ক্লিয়ার? তাহলে এখানে স্ট্যান্ডার্ড টাইমটা কত ঘন্টা দিয়ে আছে? 10 ঘন্টা। আর বলছে ওয়েজেস রেট পার আওয়ার, অর্থাৎ রেট পার আওয়ার দিয়ে আছে ঘন্টায় কয় টাকা? 4 টাকা। 4 টাকা. আর অ্যাকচুয়াল টাইম টেকেন বলছে 7 ঘন্টা। কোম্পানি নির্ধারণ করে দিচ্ছে 10, কিন্তু কর্মচারী এই কাজটা করছে কয় ঘন্টায় বলো দেখি? 7 ঘন্টা। কত ঘন্টা টাইম সেভ করছে? 3 3 ঘন্টা. ঘন্টা। তাহলে টাইম সেভ হবে 3। তাহলে স্ট্যান্ডার্ড টাইম কত? 10 ঘন্টা. অ্যাকচুয়াল টাইম? 7 ঘন্টা. টাইম সেভ? 3 ঘন্টা. 3 ঘন্টা। রেট পার আওয়ার? 4 টাকা. 4 টাকা। মানে বলছে বোনাস 50% অফ কি? টাইম সেভ। টাইম সেভে কত পার্সেন্ট বলো দেখি? 50%। অ্যান্ড বলতো এই যে টাইম সেভে যে 50% বোনাস, এটা কি হেলসির মেথডের ক্ষেত্রে নাকি রোয়ান মেথডের ক্ষেত্রে বলছেন, না ইমার্শন ইফিসিয়েন্সি প্ল্যানের ক্ষেত্রে বলছেন? হেলসি মেথড. হেলসি মেথড। তাহলে আমাদের এই অঙ্কটা কোনো মেথডের কথা উল্লেখ নাই। এই ডিরেকশনটা দেখে আমরা বুঝতে পারলাম এটা কোন মেথডে অ্যাপ্লাই করবো আমরা। হেলসি মেথড. তাহলে হেলসির জন্য আমরা সূত্র জানি, টাইম টেকেন ইন্টু কি? প্রথমে বেসিক ওয়েজের সূত্র টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন হচ্ছে 7, রেট পার আওয়ার কত? 4, দুটা গুণ করে হচ্ছে কত? 28। আর ওভারটাইম সূত্র টাইম সেভ ইন্টু 50% ইন্টু রেট পার আওয়ার। টাইম সেভ করছিল 3 ঘন্টা, তার 50% ইন্টু ঘন্টা প্রতি রেট কত? 4 টাকা। তাহলে গুণ করলে মান পাবো কত? 6 টাকা। তাহলে টোটাল ওয়েজেস এখানে বেসিক 28 আর ওভারটাইম কত? 6 সমান সমান কত? 34 টাকা। ক্লিয়ার? আপনি পরীক্ষার মধ্যে যখন করবেন তখন এরকম ধাপে ধাপে করার দরকার নেই, সরাসরি লিখবেন উই নো দ্যাট টোটাল ওয়েজেস সমান সমান প্রথমে বেসিক প্লাস ওভারটাইম, এরপরে আপনি বেসিকের সূত্র লিখে মান বসাবেন, ওভারটাইমের সূত্র বসে মান বসাবেন, যেরকম আমরা এই যে সূত্রে অ্যাপ্লাই করছি। ঠিক আছে? সূত্র যেরকম লিখছি এরকম মান বসে সূত্রটা লিখে মান বসে অ্যান্সার করে দিবেন। ক্লিয়ার? জি আর স্যার. যদি করেন আমি ধাপে ধাপে করবো তাহলে ধাপে ধাপে করতে পারেন।
তাহলে 1 নাম্বার প্রশ্নটা কি ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। তাহলে বেসিক ওয়েজেস পেলাম কত বলো দেখি 34। এখানে আরেকটা প্রশ্ন করছে, প্রশ্নে বলছে যে এই যে ওয়েজেস অফ দ্য ওয়ার্কার, এটা প্রথম শেষ। এরপরে বলছে যে ইফেক্টিভ রেট অফ দ্য আর্নিং পার আওয়ার, বলছে যে কার্যকরী রেটটা প্রতি ঘন্টায় কত, প্রতি ঘন্টায় রেট কত কার্যকরীটা। এখন আমি মোট বেতন পাইলাম 34 টাকা, ঠিক আছে? এটা কত ঘন্টার জন্য পাইছি বলো তো দেখি? স্ট্যান্ডার্ড টাইম কয় ঘন্টা? 10 ঘন্টার জন্য। আমি এখানে সূত্রটা একটু দেখেন, এই যে ইফেক্টিভ রেট পার আওয়ার, ইফেক্টিভ রেট পার আওয়ারের সূত্র হচ্ছে টোটাল ওয়েজেস ভাগ হচ্ছে টাইম টেকেন। টোটাল ওয়েজেস ভাগ কি বলো দেখি? টাইম টেকেন। টাইম টেকেন। টোটাল ওয়েজেস পাইছি 34, আর টাইম টেকেন কি 10 নাকি 7 বলেন তো দেখি? টাইম টেকেন কি 7। কথা, অ্যাকচুয়াল টাইম একই কথা। তাহলে 34টা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে মান পাবো 4.86 পার আওয়ার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা এই যে নিচে লিখে দিছি, ইফেক্টিভ রেট পার আওয়ার সমান সমান টোটাল ওয়েজেস ভাগ টাইম টেকেন। তো 34কে 7 দ্বারা ভাগ করে হচ্ছে 4.86 পার আওয়ার। তাহলে ইফেক্টিভ রেট পার আওয়ারটা কি বুঝতে পারছি? জি স্যার। জি সূত্র কি? টোটাল ওয়েজেস ভাগ টোটাল টাইম টেকেন। টাইম টেকেন বা অ্যাকচুয়াল টাইম। টাইম টেকেন যে কথা, অ্যাকচুয়াল টাইম কি একই কথা। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবার 2 নাম্বারটা, 2 নাম্বারটা একটু ভালো করে সবাই খেয়াল করবেন, হ্যাঁ? লেখা আছে ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার আর অ্যালাউ ওয়েজেস অ্যাট এ গ্র্যান্টেড রেট অফ টাকা 4 টাকা পার আওয়ার। ঘন্টায় কয় টাকা দেয় বলো দেখি? 4 টাকা। 4 এটাকে টাকা। আমরা বলবো হচ্ছে রেট পার আওয়ার। রেট পার আওয়ার কত? 4 4। টাকা। 4। ইন 60 আওয়ার্স উইক, মানে এক সপ্তাহে 60 ঘন্টা কাজ করে। এই ওয়ার্কার প্রডিউস 180 ইউনিট অফ এ প্রোডাক্ট। সপ্তাহে 60 ঘন্টা কাজ করে একজন ওয়ার্কার কত ইউনিট উৎপাদন করে? 180 ইউনিট। 180 ইউনিটস। গুড, তাহলে 180 ইউনিট। টাইম অ্যালাউ ফর ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইট 45 মিনিট। টাইম অ্যালাউ করছে, টাইম অ্যালাউ ফর ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইজ 45 মিনিট। যেটা টাইম অ্যালাউ করে সেটা কি অ্যাকচুয়াল টাইম নাকি স্ট্যান্ডার্ড টাইম? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। টাইম অ্যালাউ মানে কোম্পানি কর্তৃক যেটা নির্ধারণ করে দিছে। প্রতি ইউনিটে কয় মিনিট বলো দেখি? 45 মিনিট। তাহলে আমাদের ইউনিট কত ইউনিট উৎপন্ন করছে? 180। 180। প্রতি ইউনিট 45 মিনিট, তাহলে এটা হলো মোট ইউনিট। তাহলে মোট ইউনিটকে আমাকে আগে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে বলো তো দেখি কয় মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে। তাহলে আমি যদি প্রতি মিনিটে বের করতে চাই তাহলে 180 আমি 60 দ্বারা ভাগ করব। এই 60 মানে কিন্তু এখানে যে 60 এই 60 না, এই 60 মানে কি 1 ঘন্টায় কয় মিনিট, ওই 60 মিনিট, এই জন্য এটা 60। তাহলে 180টা যদি 60 দ্বারা ভাগ করি আমি কয় মিনিটের মান পাবো? 1 মিনিটের। 1 আর মিনিটে আমাদের নির্ধারণ করেছে কত মিনিট? 45 মিনিট। তাহলে এটা 45 দ্বারা গুণ করলে 45 মিনিটের ইউনিট আমরা পাবো। বুঝতে পারছি? তাহলে 45 ইউনিটের জন্য মান পাবো 135 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইমটা কি ক্লিয়ার? জি স্যার। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। টাইম অ্যালাউ বলছে প্রতি ইউনিট হচ্ছে 45 মিনিট। তাহলে আমাদের এই যে 180 ইউনিট দেওয়া আছে এটাকে আগে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে, না 1 মিনিটে বের করতে হবে। তাহলে 1 মিনিটে আমরা জানি কয় মিনিটে 1 ঘন্টা? 60 মিনিট। 60 মিনিটে। তাহলে আমাদের এখানে 180 60 দ্বারা ভাগ করব, মান পাবো 1 মিনিটের মান। আর নির্ধারণ করেছে 45 মিনিট, এর জন্য 45 দ্বারা গুণ করে পেলাম কত? 135 ঘন্টা। ক্লিয়ার? জি স্যার। যেটা পেলাম এটা হলো কি স্ট্যান্ডার্ড। আর নর্মালি ওয়ার্কারে এক সপ্তাহে কত ঘন্টা কাজ করে? 60 ঘন্টা। 60 তাহলে ঘন্টা। এটা হলো অ্যাকচুয়াল টাইম 60 ঘন্টা। তাহলে 135 থেকে এই 60-এর যারা বিয়োগফল সেটাই কি টাইম সেভ। টাইম সেভ। ঠিক আছে? টাইম সেভ কত হবে? 75। 75। আর রেট পার আওয়ারটা আমাদের দিয়ে আছে কত? 4 টাকা। 4 টাকা। তাহলে স্ট্যান্ডার্ড টাইম জানি, অ্যাকচুয়াল টাইম জানি,
টাইম সেভ জানি এবং কি রেট পার আওয়ার জানি। এখন আপনাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ফর দ্য উইক আন্ডার দ্য ফলোয়িং মেথড হেলসি প্রিমিয়াম অ্যান্ড কি রো ওয়ান প্রিমিয়াম। তাহলে হেলসি প্রিমিয়ামটা একটু আগে করাইলাম। পরে হেলসি প্রিমিয়ামের ক্ষেত্রে জি স্যার। আমাদের বেসিক ওয়েজের সূত্র কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। তাহলে টাইম টেকেন মানে হলো অ্যাকচুয়াল টাইম 60 ইন্টু রেট পার আওয়ার কত 4 টাকা প্লাস ওভার টাইমের সূত্র কি? টাইম সেভ ইনটু 50% ইনটু রেট পার আওয়ার। তাহলে টাইম সেভ হলো 75 ঘন্টা ইন্টু 50% ইন্টু রেট পার আওয়ার কত? 4 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 390। বুঝতে পারছি? জি স্যার। রো ওয়ান প্রিমিয়ামের জন্য বেসিক ওয়েজে 60 ইন্টু 40 যা আছে তাই। আর এই ক্ষেত্রে ওভার টাইম বা বোনাসের সূত্র কি? টাইম সেভরে কত দ্বারা ভাগ করব? স্ট্যান্ডার্ড টাইম দ্বারা। তাহলে টাইম সেভ 75, স্ট্যান্ডার্ড টাইম হলো 135 ইন্টু কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন হচ্ছে 60 ইন্টু রেট পার আওয়ার কত 40। তাহলে এই দুইটা গুণ করবে 240 আর এখানে ক্যালকুলেশন করা যা হবে এই দুইটা যোগ করলে মান পাবো 373। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে প্রবলেম 2 নিয়ে? না স্যার। না স্যার। প্রবলেম 2 এর হুবহু অঙ্ক হচ্ছে প্রবলেম 3। এখানে রেট পার আওয়ারটা কত দিয়ে আছে বলো তো দেখি? 10। এটা হলো অ্যাকচুয়াল টাইম আর স্ট্যান্ডার্ড টাইম বলছিল যে প্রতি ইউনিটের জন্য কত মিনিট ঠিক করে দিছে? 45 মিনিট। তাহলে 180 রে 60 দ্বারা ভাগ করব আর 45 দ্বারা কি করব? গুণ। স্ট্যান্ডার্ড বের হবে অ্যাকচুয়াল 60 আর টাইম 7 বের করুন আর রেট পার আওয়ার কত দিয়ে আছে 10। হেলসি প্রিমিয়ামে করতে বলছে, পারবো না? জি স্যার পারবো। 4 নাম্বার বসাটা 10 বলো তো কার মান এটা? স্ট্যান্ডার্ড টাইম। 8 অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন। তে টাইম সেভ কত? 2 আর রেট পার আওয়ার 12 টাকা। 12। তাহলে হেলসি এবং রাওয়ান এখন কি পারবো? জি স্যার। 4 নাম্বারটা বাসার কাজ থাকবে। 5 নাম্বারটা আসেন। এই 80 কার মান বলেন? অ্যাকচুয়াল টাইম। 100 স্ট্যান্ডার্ড টাইম। তাহলে টাইম সেভ 20 ঘন্টা। আর এই 2.5 রেট পার আওয়ার। রেট পার আওয়ার। তাহলে এখানে অ্যাকচুয়াল টাইম জানি, স্ট্যান্ডার্ড টাইম জানি, টাইম সেভও জানি, রেট পার আওয়ার জানি। এখন যে কোনো মেথড করতে বলে পারবো না? জি স্যার পারবো। বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট। এখানে অতিরিক্তভাবে ওয়ার্ক কস্টটা বের করতে বলছে। আমরা 2 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে কস্ট শিট করছিলাম। কস্ট শিট কীভাবে করছিলাম? র মেটেরিয়ালের সাথে ওয়েজেস যোগ করে হয় প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কী হয় বলো দেখি? ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। তাহলে এই ওয়ার্ক কস্টটা বের করে কি প্রাইম কস্টের সাথে কি যোগ করবে বলো? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ম্যাটেরিয়াল আমাদের প্রশ্নে দিয়ে আছে যে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে ম্যাটেরিয়াল দিয়ে আছে কত টাকা? 150 টাকা। 150 টাকা। তাহলে ম্যাটেরিয়ালের সাথে আমরা যোগ করবো কি লেবার বা ওয়েজেস। এই যে আমাদের 4টা মেথড আছে এই 4টা মেথডের ক্ষেত্রে 4টা ওয়েজেস অথবা টোটাল ওয়েজেস আমরা বের করব। ম্যাটেরিয়ালের সাথে ওইটা যোগ হবে প্রাইম, প্রাইমের সাথে ফ্যাক্টরি ওভারহেড হবে ওয়েজেস যা বের করে তার কত পার্সেন্ট? 125%। তাহলে 125% ধরলে আমরা ফ্যাক্টরি ওভারহেড পাবো আর দুইটা যোগ হবে কি ওয়ার্ক কস্ট। তাহলে আসেন অঙ্কটা আমরা একটু করি। প্রথমে টাইম রেট সিস্টেম। তাহলে টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের সূত্র কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। টাইম টেকেন হচ্ছে 80, রেট পার আওয়ার কত বলো দেখি? 2.50। গুণ করলে আমাদের কি পাবো? টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়েজ পাবো নাকি?
তাহলে দেখেন তো 5 নম্বর অঙ্কটা কি আপনারা দেখতেছেন কিনা। এই যে 5 নম্বরটা, টাইম রেটের ক্ষেত্রে 80 × 2.5 সমান কত 200। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার 2 নম্বরটা পিস রেট ক্ষেত্রে আমাদের সূত্র কি? স্ট্যান্ডার্ড টাইম ইনটু রেট পার আওয়ার। স্ট্যান্ডার্ড টাইম কত দেওয়া আছে? 80 না 100? 100। আর রেট পার আওয়ার 2.50। তো দুইটা গুণ করলে কত পাবো? 100 রে 2.5 দ্বারা গুণ করলে 250 পাবো। হ্যাঁ, তো দ্বিতীয়টা মান হচ্ছে কত? 250। এরপরে বলছে হেলসির ক্ষেত্রে সূত্র কি নতুন করে পড়াইতে হবে? না স্যার, রু ওয়ানটা পড়ানোর ওটা কোনো পারো। প্রয়োজন নেই, একই জিনিস। তাহলে হেলসির ক্ষেত্রে মান পাবো হচ্ছে 225, রু ওয়ানের ক্ষেত্রে মান পাবো কত? 240। তাহলে 240, 225, 250 এবং 200, এই যে 4টা মেথডের জন্য টোটাল ওয়েজেস বের করলাম। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এটা কিন্তু আমাদের মেন প্রশ্নে কিন্তু এটা চাই না। আমাদের মেন প্রশ্ন চাইছে কি? ওয়ার্ক কস্ট। এখন আমরা ওয়ার্ক কস্টে আসবো। তাহলে ওয়ার্ক কস্ট লিখছি, ক্যালকুলেশন অফ ওয়ার্ক কস্ট পার্টিকুলার 4টা মেথডের জন্য 4টা দাগ। প্রথমে ম্যাটেরিয়াল ছিল 150 টাকা, সবার জন্যই 150 টাকা। এর সাথে যোগ করি কি? ডিরেক্ট ওয়েজেস, যেটা আমরা বের করলাম। প্রথমটার ক্ষেত্রে 200, এরপরে 250, এরপরে 225, এরপরে কত? 240। তাহলে দুটো যোগ করা হয় কি? প্রাইম কস্ট পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, প্রাইম কস্টের সাথে আমাদের যোগ করি ফ্যাক্টরি ওভার বলছে ওয়েজেসের কত পার্সেন্ট হবে? 125%। তাহলে ওয়েজেস 200, 200 এর 125% হবে 250, 250 আর 125% হবে 313। 225 এর কত পার্সেন্ট জানি? 125% হবে 281। 240 এর 125% হবে 300 টাকা। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার যোগ করে এই দুইটা যোগ করা হবে ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্টটা কি ক্লিয়ার? জি স্যার। কার কোনো সমস্যা আছে ওয়ার্ক কস্ট নিয়ে? না স্যার, সমস্যা নেই। তাহলে এই 5 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 6 নাম্বার আপনাদের বাসায় কাজ থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, 7 নম্বর বছরটা এই 80 টাকা কার মান বলেন যদি দেখি? অ্যাকচুয়াল টাইম টেকেন। 100 স্ট্যান্ডার্ড টাইম টাইম সেভ 20 ঘন্টা। আর রেট পার আওয়ার 2.50। তাহলে একই অঙ্ক না? 6 এর মতোই। জি স্যার। এখানে শুধুমাত্র টাইম রেট এবং কি হেলসি প্রিমিয়াম প্ল্যান, শুধুমাত্র ওয়েজেস, কিন্তু আবার ওয়ার্ক কস্ট বের করতে যায় না। ঠিক আছে? জি স্যার। 7 নাম্বারটা পারা যাবে? পারবো। ওকে, এবার আসি 8 নাম্বারটা দেখেন। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর এ জব ইজ 50 আওয়ার্স। তাহলে এটা কি ঘন্টা বলেন দেখি? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস 2। তাহলে প্রতি ঘন্টায় আমাদের কয় টাকা দেয়? 2 টাকা, মানে রেট পার আওয়ার কত? 2 প্লাস এ ড্রিয়ারনেস অ্যালাউন্স 2.5 পার আওয়ার ওয়ার্ক। ড্রিয়ারনেস অ্যালাউন্স মানে মহার্ঘ ভাতা বাবদ আরও প্রতি ঘন্টায় কয় টাকা দেয় বলো দেখি? 2.50। তাহলে মহার্ঘ ভাতাটা মনে রাখবেন, মহার্ঘ ভাতাটা ওয়েজেসের সাথে আমরা কি করব? যোগ করব। মূল বেতনের সাথে সকল ধরনের ভাতা, যত রকম ভাতা পাবে সব ভাতাগুলো আমরা কি করব? যোগ করে পাবো কি? টোটাল ওয়েজেস। অ্যাকচুয়াল টাইম টেকেন বলছে যে 40 ঘন্টা। তাহলে অ্যাকচুয়াল টাইম 40 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম 50। তাহলে টাইম সেভ কত? 10 ঘন্টা। 10 ঘন্টা। 10 ঘন্টা। রেট পার আওয়ার কত দিয়েছে প্রশ্নে? 2 টাকা। 2 টাকা। 2 তাহলে টাকা। স্ট্যান্ডার্ড টাইম 50, অ্যাকচুয়াল টাইম 40, টাইম সেভ 10, রেট পার আওয়ার কত? 2। এর উপর ভিত্তি করে আমরা কি বের করব? ওয়েজেসগুলি বের করব। এখন আমাদের প্রশ্নে যেহেতু অতিরিক্তভাবে ড্রিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া আছে, তাহলে ওয়েজের সাথে ড্রিয়ারনেস অ্যালাউন্সটা আমরা কি করব? যোগ করে দিব। কোন বলছে? ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস, টাইম রেট, পিস রেট, হেলসি প্রিমিয়াম এবং কি? রুয়ান। তাহলে আসেন প্রথমে টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের সূত্র কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। টাইম টেকেন 40, রেট পার আওয়ার কত? 2। তাহলে 40 এর 2 দ্বারা যোগ করে কত হবে? 80। এটা হলো আমাদের বেসিক
এটি আমাদের টোটাল ওয়েজেস হইতো যদি এই ডিআরএস অ্যালাউন্সটা না থাকতো। তাহলে ডিআরএস অ্যালাউন্স বলছে প্রতি ঘন্টায় কয় টাকা দেয় বলো দেখি? 2.50 তাহলে কাজ করছে কয় ঘন্টা? 50 ঘন্টা না 40 ঘন্টা কাজ করছে বলো দেখি? 40 ঘন্টা। তাহলে 40-এ 2.50 ধরে গুণ করলে হবে 100। তাহলে এই 100 টাকা হবে ডিআরএস অ্যালাউন্স। এটা প্রত্যেকটা মেথডের জন্য অতিরিক্তভাবে কি হবে? যোগ হবে। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আসেন 8 নম্বর অঙ্কটা একটু দেখাই। এই যে 8 নাম্বার টাইম রেট, এটা গেল এই যে বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস ক্ষেত্রে আপনারা বললেন টাইম রেটের ক্ষেত্রে আমাদের কত জানি ছিল? টাইম টেকেন ছিল 40, রেট পার আওয়ার কত 2। তাহলে 40-এ 2 দ্বারা গুণ করলে কত হয় বলো দেখি? 80। 80। টাইম রেটের ক্ষেত্রে কি ওভার টাইম বলতে কোনো কিছু আছে? নাই। নাই। ডিআরএস অ্যালাউন্স 40 আর 2 দ্বারা গুণ করলে কত হবে? 100। এটা সবার জন্য এই 100, এটার ক্ষেত্রে 100, এটার ক্ষেত্রে 100, এটার ক্ষেত্রে 100। তাহলে টাইম রেট 100 প্লাস এই যে 100 প্লাস 80 দুগুণ করলে 180। টাইম রেট ক্লিয়ার? জি স্যার। এবার পিস রেটের ক্ষেত্রে টোটাল ওই যে সূত্র কি? স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম রেটের ক্ষেত্রে টোটাল ওই যে সূত্র কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। তাহলে টাইম টেকেন হচ্ছে আমাদের কত দিয়ে আছে প্রশ্নে? 40। 40 দিয়ে আছে। পিস রেট সিস্টেমের ক্ষেত্রে শুধু কি টাইম টেকেন না স্ট্যান্ডার্ড টাইম? স্ট্যান্ডার্ড টাইম 50। স্ট্যান্ডার্ড টাইম 50 আর রেট পার আওয়ার কত 2। তাহলে 50-এ 2 দ্বারা গুণ করলে কত হবে? 100। পিস রেট সিস্টেমের ক্ষেত্রে কি ওভার টাইম আছে? নাই। নাই। তাহলে 0 আর ডিআরএস অ্যালাউন্স 100, তাহলে দুইটা মিলে তো 200। এবার হেলসের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে টাইম টেকেন ইনটু কি রেট পার আওয়ার মানে 40। রোয়ানের ক্ষেত্রে আমাদের কত? 40 হবে, কারণ বেসিকটা সবার জন্য কি সমান। এবার হেলসের ক্ষেত্রে ওভার টাইম বের করার সূত্র কি? টাইম সেভ ইনটু 50% ইনটু রেট পার কি? রেট পার আওয়ার। তো টাইম সেভ কয় ঘন্টায় ছিল? 10 ঘন্টা। 10 ঘন্টায় 50% ইনটু 5 ঘন্টা। আর 50%। রেট কত বলো দেখি? 2। তাহলে 5 এর 2 দ্বারা গুণ কত হবে? 10। 10। ক্লিয়ার? জি স্যার। আর ওয়ানের সূত্রে অ্যাপ্লাই করে মান পাবো কত? 16। তাহলে এই সবটির যোগ করে 200, এই সবটির যোগ করে 190 আর এই সবটির যোগ করে 196। বুঝতে পারছেন টোটাল ওয়েজেসটা? জি স্যার। 8 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার ওই এগুলা কি রাফ করে দেখাতে হবে? ওই 10 বের করছে 80 বের করছে এগুলা? কোনটা? ও বেসিক ওয়েজেস, বেসিক আর ওভার টাইম। জি। না ওটা বের করার জি দরকার স্যার। নাই। হ্যাঁ, তুমি জাস্ট এখানে সূত্র লিখে দিলেই হবে। জাস্ট লিখলেই হবে। হ্যাঁ, আর যদি বের করতে চাও তাহলে এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে দেখে দিবা। ঠিক আছে? এই যে জি 10 স্যার। যে বের করছি কিভাবে বের করছি এটা ব্র্যাকেটে দেখে দিবা। এই 8 জি স্যার। নাম্বার অঙ্কটা হচ্ছে পার্ট বি এর জন্য 4 মার্কের জন্য। তুমি যদি আলাদা আলাদাভাবে সবগুলো বেসিক ওভার টাইম বের করতে চাও তাহলে ওখানে লাগবে 1.5 পৃষ্ঠা, আর এই সব করতে লাগবে এইটুকু। তাহলে মোটামুটি 2 পৃষ্ঠা। তো 2 পৃষ্ঠার জন্য আমরা এত বড় অঙ্ক করতে যাব, 4 মার্কের জন্য এত বড় অঙ্ক করতে যাব না। ঠিক আছে? জি স্যার। তাহলে 8 নাম্বার গেল। এরপরে হচ্ছে 8 নাম্বার পরে হচ্ছে 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কটা অলরেডি এটা আমাদের পড়ানো শেষ, আমরা দেখাইছি। তারপরে আমি একটু দেখাইতেছি। লেখা আছে ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার আর অ্যালাউ ওয়েজেস অ্যাট এ গ্র্যান্টেড রেট অফ টাকা 4 টাকা পার আওয়ার। তোমার রেট পার আওয়ার কত দিয়ে আছে? 4 টাকা। 4 টাকা। ইন এ 60 আওয়ার উইকে ওয়ার্কার প্রডিউস 180 ইউনিট অফ কি প্রোডাক্ট। তাহলে এখানে সপ্তাহে কত ঘন্টা কাজ করে? 60 ঘন্টা। 60 ঘন্টা। বসে দ্য নর্মাল টাইম, এই নর্মাল টাইম মানে হচ্ছে অ্যাকচুয়াল টাইম। নর্মাল টাইম মানে কি টাইম বলো দেখি? অ্যাকচুয়াল টাইম। তাহলে নর্মাল টাইম রিকোয়ার্ড ফর প্রডিউসিং ইচ ইউনিট ইজ কত মিনিট? 40 মিনিট। তাহলে অ্যাকচুয়াল টাইম সম্পর্কে বলছে প্রতি ইউনিট হবে 40 মিনিটে। তাহলে আমাদের ইউনিট কত? 180। তাহলে 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তাহলে 180-রে 60 দ্বারা ভাগ করব, আর এই 40 দ্বারা কি করব? গুণ করব। কি বের হবে? স্ট্যান্ডার্ড নাকি অ্যাকচুয়ালটা? অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল টাইমটা না ক্যালকুলেশন মান হবে 120।
অ্যান্ড বলছে অ্যান্ড আন্ডার ইনটেনসিভ বোনাস প্ল্যান দা এই যে অ্যালাউ টাইম ইজ 45 মিনিট, যেটা অ্যালাউ সেটা কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড ক্ষেত্রে 180 রে 60 দ্বারা ভাগ আর 45 দ্বারা কি গুণ। হবে 135। ক্লিয়ার? জি স্যার। 135 হলো স্ট্যান্ডার্ড, 120 হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে টাইম সেভ হচ্ছে 15 ঘন্টা। ক্লিয়ার? 15 ঘন্টা। আর রেট পার আওয়ার জি কত স্যার। বলো দেখি? 4 টাকা। 4 টাকা। এখন আপনাকে হেলসি মেথড এবং প্রিমিয়াম মেথডের ক্ষেত্রে টোটাল ওয়েজেস বের করতে হবে। আর ইফেক্টিভ আওয়ারলি রেট, ইফেক্টিভ আওয়ারলি রেটে শুধু কি টোটাল ওয়েজেস ভাগ কি স্ট্যান্ডার্ড টাইম নাকি অ্যাকচুয়াল টাইম? অ্যাকচুয়াল টাইম। অ্যাকচুয়াল টাইম মানে 120 দ্বারা ভাগ করবা। এই 510 এর 120 দ্বারা ভাগ করলে হবে 4.25, 533 120 দ্বারা ভাগ করলে 4 পয়েন্ট কত 44। ক্লিয়ার? 44। জি স্যার। এই 9 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 10 নাম্বার অঙ্কটা। তাহলে 10 নাম্বার অঙ্কে আমাকে একটু বলো তো দেখি, এখানে 150 ইউনিট আছে, তাহলে এখানে নর্মাল আওয়ার মানে অ্যাকচুয়াল টাইমটা কীভাবে বের করবো? 18 মিনিট বলছে, প্রতি ইউনিট 18 মিনিট। 150কে 60 দ্বারা ভাগ করব আর 18 দ্বারা গুণ করব, আর অ্যাকচুয়াল টাইম স্ট্যান্ডার্ড ক্ষেত্রে বের হবে। 150কে 60 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করব। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল গেল, তাহলে দুইটার পার্থক্য টাইম সেভ। আর রেট পার আওয়ারটা কত দিয়ে আছে? 4 টাকা। 4 টাকা। পারবো 10 নাম্বারটা? জি স্যার। এখানে সেম প্রশ্ন, হেলসি এবং কি রোয়ানটাই করতে হবে। তাহলে 10 নাম্বার ক্লিয়ার? জি স্যার। 11 নাম্বার অঙ্কটা আমি নিজে করাবো, তোমাদের ট্রাস্ট করার দরকার নাই। 11 12 ওই 11 নাম্বার অঙ্কের মতো 12 নাম্বার 13 এগুলো আমি করাবো, এগুলো ট্রাস্ট করার দরকার নাই। 14 15 16 এগুলো আমি করাবো, 17 আমি করাবো, 18 করাবো। 19 নাম্বার অঙ্কটা পাইছেন সবাই? জি স্যার। হেলসি এবং রাওয়ান মেথডে টোটাল ওয়েজেস বের করতে বলছে। স্ট্যান্ডার্ড টাইম 12, অ্যাকচুয়াল টাইম 9, টাইম সেভ কত? 3 ঘন্টা। আর রেট পার আওয়ার 15 টাকা। তাহলে 19 নাম্বার পারবো? জি স্যার। 20 নাম্বারটা আমি করাবো, 21 নাম্বারটা আপাতত করার দরকার নাই। এই যে 22 নাম্বার অঙ্কটা, 22 নাম্বার দেখতেছেন সবাই? জি স্যার। এই যে অ্যাকচুয়াল টাইম 80, স্ট্যান্ডার্ড টাইম 100, টাইম সেভ তাহলে 20, রেট পার আওয়ার কত 2.5 টাকা। এই 4টা মেথডের ক্ষেত্রে টোটাল ওয়েজেসটা বের করতে হবে, পাবো না? জি স্যার পারবো। ওকে। আর এখানে যে 24 এখানে যে হেলসির কথা বলে দিয়ে আছে, তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই। 24 নম্বর অঙ্কটা আপনারা সুন্দর করে করবেন। কি কি বের করতে বলছে? টোটাল ওয়েজেস অ্যান্ড ইফেক্টিভ আওয়ার। ইফেক্টিভ আওয়ার কি? টোটাল ওয়েজেসটা স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করি নাকি অ্যাকচুয়াল টাইম দ্বারা ভাগ করি? অ্যাকচুয়াল টাইম। অ্যাকচুয়াল টাইম। তাহলে এখানে রেট পার আওয়ার যে 3.6, টাইম অ্যালাউ মানে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে 16 ঘন্টা আর অ্যাকচুয়াল টাইম দিয়ে আছে কয় ঘন্টা? 12 ঘন্টা। তাহলে টাইম সেভ কত? 4 ঘন্টা। 24 নম্বরটা বাসার কাজ। ক্লিয়ার? জি স্যার। 25 নম্বর অঙ্কটাও সিমিলার। এখানে এই যে বলছে ইন এ ফ্যাক্টরি দ্য ফিক্সড রেট অফ ওয়েজেস টাকা 500 টাকা পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় পায় 500 টাকা, মানে রেট পার আওয়ার হচ্ছে 500। ডিউরিং দ্য উইক এ ওয়ার্কার কমপ্লিট এ জব ইন কত ঘন্টা বলো দেখি? 40 ঘন্টা। টাইম অ্যালাউ ফর এ ওয়ার 45 আওয়ার্স, তার মানে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 45 আর অ্যাকচুয়াল টাইম কয় ঘন্টা? 40 ঘন্টা। তাহলে টাইম সেভ কয় মিনিট? 5 মিনিট। 5 ঘন্টা। মানে 5 ঘন্টা। গুড। আর রেট পার আওয়ার কত? 500। এখন টোটাল ওয়েজেস বের করতে বলছে হেলসি এবং কি রোয়ান, পারবো না? জি স্যার পারবো। তাহলে 24 25 বাসার কাজ থাকবে। 26 নম্বর অঙ্কটা আমি করে দিব। 27 নম্বর অঙ্কটা এই যে রিসেন্ট কোশ্চেন এক্সারসাইজ 1, এটাও আপনারা সুন্দর করে করবেন। এখানে 150 ইউনিট দিয়ে আছে। নর্মাল টাইম মানে অ্যাকচুয়াল টাইম সম্পর্কে বলছে প্রতি ইউনিট কয় মিনিট? 18 আর মিনিট। স্ট্যান্ডার্ড টাইম বলছে প্রতি মিনিট কয় মিনিট? প্রতি ইউনিট কয় মিনিট? 20 মিনিট। তাহলে অ্যাকচুয়ালটা বের করবো 150 এ 60 দ্বারা ভাগ, কত দ্বারা গুণ? 80 দ্বারা গুণ। আর 150 এ 60 দ্বারা ভাগ কয় দ্বারা গুণ করবো স্ট্যান্ডার্ড ক্ষেত্রে? 20 দ্বারা। আর রেট অফ রিটার্ন কত? 4 ঘন্টা। 4 ঘন্টা। হ্যাঁ, টাকা আর ঘন্টা বেশি। হ্যাঁ, মানে রেট পার আওয়ারটা হচ্ছে 4। ঠিক আছে?
জি স্যার। এখন এখানে প্রশ্ন হচ্ছে কোন মেথডে আমাদের কি বের করতে হবে, এদিকে আমাদের প্রশ্ন উল্লেখ আছে? উল্লেখ নাই। উল্লেখ নাই। এখন উল্লেখ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের যে কোনো মেথড করলেই হবে, ঠিক আছে? যে কোনো মেথড করলে কি হবে? এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি হেলসি মেথড ইউজ করতে চাও, হেলসি মেথডে কি লাগে বলো দেখি? 50% কথা লাগে না? জি স্যার। কিন্তু এখানে কি 50% কথা কি উল্লেখ আছে? নাই। এইটা অঙ্কটা হচ্ছে আমাদের এখানে একটুখানি ইয়ে হচ্ছে, কি বলে, শেষের টুকু উঠে নাই। শেষের টুকু তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো, হ্যাঁ? এখানে টোটাল ওয়েজেস বের করতে বলছে দুইটা মেথডের ক্ষেত্রে, হ্যাঁ? একটা হলো রু ওয়ান আর বি নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান, ঠিক আছে? এই দুইটা মেথডের ক্ষেত্রে এটা করতে হবে, ঠিক আছে? স্যার স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান মানে কোনটা? স্ট্যান্ডার্ড টাইম মানে ওই যে ই মেথড, ওই যে দুই নাম্বারটা, স্ট্যান্ডার্ড টাইম ইনটু রেট পার আওয়ার। পিস স্যার রেট মেথড পিচ আছে না? রেট। পিস রেট জি মেথডের স্যার। সূত্র কি? স্ট্যান্ডার্ড টাইম ইনটু রেট পার আওয়ার, ওই দুই এইটাই মানে ওইটা, ঠিক আছে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কতই অঙ্ক দিয়ে দিলাম, এই অঙ্কগুলি আপনারা সুন্দর করে বাসায় বসে বসে কি করবেন? করবেন। আমাদের বাকি হলো 26, 23, 21, 20, 17, 18 থেকে শুরু করে এখানে কয়েকটা অঙ্ক বাকি আছে, হ্যাঁ? আমাদের বাদ বাকি অঙ্কগুলি যেখান থেকে বাদ বাকি যে কটা অঙ্ক বাকি আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো, হ্যাঁ? আমাদের মনে হয় যে 11 নম্বর থেকে অঙ্ক শুরু করার কথা, তাই না? জি স্যার। তাহলে আগামী ক্লাসে আমরা 11 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। যদি আপনাদের সমস্যা থাকে সমস্যা দেখে 11 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব, ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত থাকবে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।